এমন একটা মাস, বছরে 12টা মাসের ভিতরে রমজানুল মুবারককে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বছরে যত রাত আছে, এই রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত আছে না? লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বারাতের রাত, এগুলো শ্রেষ্ঠ রাত। সপ্তাহে যে কটা দিন আছে, এই দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন আছে না? কোন সময়, কোন দিন? জুমার দিন। সারা দিনের ভিতরে একটা সময় শ্রেষ্ঠ সময় আছে না? যে সময় বান্দার দোয়া কবুল হয়, আসরের পরে মাগরিবের আগে। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীদের দোয়া ওই সময় আল্লাহর দরবারে কবুল হয়েছিল। সুবহানাল্লাহ। এই রমজান শরীফ এমন একটা মাস, যে মাসে যত বড়ই পাপী হোক আল্লাহ তার কবরে আযাব দেবে না। সুবহানাল্লাহ বলে। রমজান এমন একটা বরকতের মাস, রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। রমজান এমন একটা মাস, যে মাসে নফল ইবাদত করলে আল্লাহ ফরজের সমান সওয়াব দেবে। সুবহানাল্লাহ। এই মাস আসার আগেই অনেকের শরীর খারাপ হচ্ছে, হয় না? মাস আসার আগেই শরীর খারাপ, এখন থেকেই পেটের মধ্যে কিরম হয়। আমি আল্লাহ তোর পেটে আলসার দেখ, তুই আলসার হয়ে খাই হয়ে যা, মরে যা। 1 মাস খায়, 1 বছর আল্লাহ তোকে 11 মাস খাওয়ায়, ভালো মন্দ খাস, আর রমজান এলে তোর পেটে গ্যাস হয়। যদি সত্যিকারের গ্যাস হয়, আল্লাহ তোর গ্যাস ভালো করে দিক, তুই যেন রমজানের হক আদায় করতে পারিস। আর তুই যদি আল্লাহর হক আদায় না করে ওই ঢং করা রাখাস, আল্লাহ তোর জন্য পেটে আলসার দেয়। এর থেকেও ভালো দোয়া নেই। রমজান শরীফ এর আর একটা গুরুত্ব হলো, ধনী আর গরিব আল্লাহ বানিয়েছে না? গরিব যে কতটা না খেয়ে কষ্টে থাকে, রমজানুল মুবারকে আল্লাহ ধনীদেরকে শিক্ষা দেয়। তোরা তো 3 বেলা খাস উদর ভর্তি করে, তোর পাশের বাড়ির একজন অসহায় গরিব খেতে পায় না। দেখ, না খেলে, না খেয়ে থাকলে কতটা কষ্ট হয়। এই শিক্ষাটাও আল্লাহ বান্দাদের দেন। সুবহানাল্লাহ বলে। নামাজের প্রতিদান আল্লাহ নিজে হাতে দেবে না, কোরআন তেলাওয়াতের প্রতিদান নিজে হাতে দেবে না, কিন্তু আল্লাহ বললেন আস-সাওমু লি ওয়া আনা আজুযু বিহি, রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা। নবী আমার সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে 3টে জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আসসালাত, আত-তিব, আন-নিসা। হযরত আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কাছে 3টে জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই চোখ দিয়ে 1 নাম্বার প্রিয় হলো আল্লাহর নবীকে দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দ্বিতীয় প্রিয় হলো আমার মাল অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। আমার 3য় নাম্বার প্রিয় হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটা আল্লাহর নবীর সঙ্গে বিবাহ দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরও কথা বললেন। আলী বলছেন আমার কাছেও 3টে, তার মধ্যে একটা হলো গরমের সময় রোজা রাখা,
জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গরম পড়লে ও রোজদার বাড়ে না? রোজদার কমে যায় না? বেশি গরম পড়লে তারাবিতে লোক বেশি হয় না কমে যায়? লোক কমে যায়। ও আমার ভাইয়েরা, যারা রোজার সময় গরমে তৃষ্ণার্ত কষ্ট পায়, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ মায়েরা রে মাশারে যেদিন একটা দিন হবে মিকদারু 50,000 সানা, 50,000 বছরের দিন, ওই দিনে আমি আল্লাহ আমার রোজাদার বান্দাকে নিজে হাতে করে হাউজে কৌসার পান করাবো। দুনিয়ায় কষ্ট করে। আচ্ছা, আল্লাহর হাতের হাউজে কৌসার ভালো লাগে না? তো আল্লাহ, আপনি যদি ফুরফুরা শরীফ যান আর পীর সাহেব যদি নিজে হাতে করে আপনাদের খাওয়ায়, আপনারা খুশি না বেজার? গ্রামে এসে সারা গ্রাম বলছে আজকে হুজুর নিজে হাতে খাইবেন, জানিস? খুশি না? এ তো দুনিয়ার সামান্য একটা পীর, আর আমার আল্লাহ নিজে হাতে খাওয়াবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, সোনামারি ফেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম কে নিয়ে লোকনান পাহাড়ে চলে গেলেন। লোকনান পাহাড়ে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম 41 বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। কি করে সেখানে? কি ইবাদত? আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম সারাটা দিন রোজা রাখেন, রাত্রির বেলা আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মা বেটা আল্লাহ পাকের ইবাদত করে, সারাদিন রোজা থাকে। ইফতারির জন্য কোনো ফল ফ্রুট নাই, ওই লোকনার পানির গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আমাদের আইটেম বেশি আছে, আল্লাহ এত খাওয়ায়, এত খাওয়ায়, আলহামদুলিল্লাহ। নামাজ এক রাকাত নামাজ ছুটে, হ্যাঁ। আর রমজান মাসে সব থেকে আপনার তেলে ভাজাটা বেশি প্রিয় লাগে না? নামাজ পড়ে তাও খাচ্ছে, আল্লাহ এত খাওয়াচ্ছে। আর মা মারিয়াম আলাইহিস সালাম গাছের পাতা খাচ্ছে, গাছের পাতা। 41টা বছর পার করে দিলেন। বাবা অন্য পাহাড়ে চলে যাও, আজকে ইফতারি করার মতো কিছু নাই বাবা। ও আমার নেড়ুরি গ্রামের সোনারা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড়ে চলে গেলেন। মা মারিয়াম আলাইহিস সালাম বসে আল্লাহর ইবাদত করছে। কে যেন এসে ডাক দিতে লাগলো, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মা, ও মা মারিয়াম, আর হবে না, হবে না, আর সময় নাই মা, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, এখনই আপনাকে চলে যেতে হবে। ও আমার ভাইজানেরা, আম্মা জান মা
মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চলে যাবেন এই লোখনার পাহাড়ে আমার বেটা ঈসাকে নিয়ে ৪০ বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। আমার সেই বিদায়ের সময় আমার বেটা ঈসার সঙ্গে কি দুটো কথা আমার হবে না? একটু সময় দেওয়া হবে না? আল্লাহ কোরআনে জানিয়েছেন ফাইদা জাআলুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। ১ মিনিট নয়, ১ সেকেন্ড নয়। মা মারিয়াম আলাইহিস সালাম আচ্ছা একটু সময় দাও, আমার বেটা ঈসা অন্য পাহাড়ে গেছে দুটো পাতা আনতে, আমার বেটার সঙ্গে শেষ কথা হচ্ছে মা মারিয়াম সময় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে নবীর মায়ে নবীর মা, আর আমরা তো কোথাকার ছাই, ঠিক ঠিক কিনা? আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম লোখনার পাহাড়ের উপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আম্মা জানের চার কবজ করে নিলেন। ও আমার ভাইয়েরা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লোখনার পাহাড়ের উপরে ইন্তেকাল হয়ে গেলেন। পাহাড়ের উপরে শুয়ে রয়েছে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি পাতা নিয়ে এসে লোখনার পাহাড়ে এসে দেখে আমার আম্মা জান শুয়ে আছে। আল্লাহ নবী ঈসা সালাম মনে করেন আমার আম্মা জান বুড়ি হয়ে গেছে, আল্লাহ পাকের ইবাদত করে আমার মায়ের কষ্ট হয়ে গিয়েছে। আম্মা জান ঘুমিয়ে পড়েছেন, আম্মা জানকে জাগাবো না, আমার আম্মা জান একটু আরাম করছে, করুন যদি বলুন সুবহানাল্লাহ। এমনও ছেলে আছে এই রমজান শরীফের মাসে মাকে মা বলে ডাকে না, আসে না? বুড়ো মা বুড়ি মা আর বুড়ো মা আলাদা খায়, আসে না? আরে বুড়ো বাপ তো দুটো চপ কিনবে, এই পয়সাটাও পায় না। ছেলে বড় বড় মাছ কত ভালো মন্দ ঘরে খায়, তোর রোজা রাখতে হবে না, তুই জাহান্নামী বেটা, তুই তো জাহান্নামী ছেলে, তোর রোজা রেখে লাভ কি? সন্ধ্যাবেলা বুড়ি মা চাল ছোলা নিয়ে বসে আছে, উঁচু করে চলে চলে বেটা বারান্দায় শুধু তাকাচ্ছে। আমার সোনা রে, তুই যখন ছোট ছিলিস নিজে না খেয়ে তোকে খাইয়েছি, আজকে এই চাল ছোলালে বসে আছি রে, কত ভালো বন্ধু খাচ্ছিস, একটু দিলি রে আমারে। এই মায়ের হাত তুলে বদদোয়া করা লাগে না, বাপের হাত তুলে বদদোয়া করা লাগে না। বেটা খেয়ে হেউ হেউ করতে করতে বার হয়ে গেল। বুড়ি মা মাগরিবের নামাজ পড়ে নামাজের পাটিতে কাঁদছে, আল্লাহ আমার বুড়ি বয়সে কপালে ছিল। ছেলে শুনে রেখে দাও, বেটা বেটি না, ও সোনা বাড়ি খেরা বুঝতে পারো না, ওই মা যেদিন চলে যাবে, ওই বাপ যেদিন বিদায় নেবে, সেই দিনে বুঝতে পারবে দুনিয়া অন্ধকার হয়ে গেল। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে বেটা বলে ডাকে, কচি বলেও যদি ডাকে, মার বেটা বলা বাপের বেটা বলার সঙ্গে মিল হবে না। মা বেটা বললে যদি
যতটা কলিজা ঠান্ডা হয়, শ্বশুর শাশুড়ি বললে ঠান্ডা হবে না। হবে মা তোকে বড় কথা বলেছে, তোর বিবির সঙ্গে মায়ের ঝামেলা হয়েছে। ছেলে রমজান শরীফের মাস, ইফতারির সময় বুড়ো বাপকে ডেকে নিয়েছে পাশে বসাও, বুড়ি বাপের বসাও, যা হয় মিলেমিশে খাও বেটারে। ইফতারির সময় তোমার বুড়ি মা হাত তুলে একবার যদি বলে দেয়, আল্লাহ আমার বেটার সংসারে অভাব দিও না, আল্লাহ আমার বেটাকে ভালো রাখো, খোদার কসম করে বলি কোন পীরের দোয়া কবুল হবে কি জানি না, তোর বুড়ি মায়ের দোয়া আল্লাহ দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমার এই অভিজ্ঞতা আমার আছে। গত বছরের রমজানের আগে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, জানেন। সারা রমজানটা এমন একটা দিন যায়নি ইফতার সম্মুখীন চোখে পানি আসে। আমি আলেম হলে কি হবে, আমার আব্বা দোয়া করতো সুবহানাল্লাহ। হ্যাঁ আমার দিকে সুবহানাল্লাহ বলে। আমি আলেম হলে কি হবে, আমার আব্বা হাজি সাহেব, আমি দোয়া করব, ঠিক আছে সুবহানাল্লাহ বলে। আর কেউ করবে? আর করবে? সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, মা বাপ যদি ওয়ালা না খায়, রমজানের আগে মায়ের পা জড়িয়ে ধরো, আব্বার পা জড়িয়ে ধরো। আব্বা বেয়াদবি করেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এসো আমরা একসঙ্গে খাই। ও ছেলে, মা যদি তোমাকে তাড়িয়েও দেয়, বাপ যদি তাড়িয়েও দেয়, আবার পরে আর একবার গিয়ে মা যখন শুয়ে থাকে মায়ের পা জড়িয়ে ধরো, মা ক্ষমা না করে দিলে পা ছাড়বো না মা। এ ছেলে, জানো না আল্লাহ মায়ের কলিজায় দিয়েছে মায়া, চরম দুঃখিনী মা বেটা চোখের পানি সহ্য করতে পারে না। আর কাঁদিস নি, এই ওঠ ওঠ, যা ক্ষমা করে দিলাম, যা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। মা ক্ষমা করে দেয়, আব্বা ক্ষমা করে দেয়। ওই জন্য বাবা রমজান শরীফের মাস আসছে, আব্বা মায়ের দিকে খেয়াল রাখেন। শ্বশুর বাড়িতে খাবার পাঠান, তাতে দুঃখ নাই, তবে আপনার মা বাবাকে দিয়ে আমার শ্বশুর বাড়ি দেন। ঠিক না? আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালাম লোকনান পাহাড়ের উপরে পড়ে রয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী হয়ে মাকে ডাকছেন না। আমার আম্মা জান বুড়ি মানুষ, আল্লাহর ইবাদত করে আম্মা জানের শরীর খারাপ, ঘুমিয়ে পড়েছে। আমি যদি আমার আম্মা জানকে ডাকি, আমার আম্মা জান যদি মনে ব্যথা পায়, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলে না, একটু কেউ জোরে বলে না। হ্যাঁ, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কচি বাটা নিয়ে মায়ের মাথার ধারে বসে, দুনিয়ার মানুষের ইফতারি করা হয়ে গিয়েছে,
আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবারে মায়ের পায়ের ধারে বসে মায়ের পায়ে হাত দিয়ে ডাকছে, আম্মা জান, ও আম্মা জান উঠে পড়ুন, আম্মা জান উঠে পড়ুন, সেহরি ইফতারি করে নেন, দুনিয়ার রোজাদারদের ইফতারি হয়ে গিয়েছে। আল্লাহ তরফ থেকে দম দম করে আওয়াজ হতে লাগলো, বাবা নবী ঈসা আর আম্মা জানকে ডাকবেন না, আপনার আম্মা জান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছে, আপনার আম্মা জান মা মারিয়াম আর হায়াতে নাই। ও আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অঝয় নয়নে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ আমার আম্মা জানকে নিয়ে এই লোকনান পাহাড়ে ৪১ বছর আল্লাহ আমি ইবাদত করলাম, আমার আম্মা জানের শেষ সময় মৌতের সময় আমার আম্মা জান কত না কষ্ট পেল, আমার আম্মা জানের সঙ্গে জীবনের সেই দুটো কথা হলো না। আল্লাহ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের চোখের পানিতে মুখ ভেসে যায়। সুবহানাল্লাহ। মা মারিয়ামকে আল্লাহ ভালো না বাসলে ওই পেটে কি আর নবী পাঠায়? সুবহানাল্লাহ বলে। আরে নিশ্চয় মারিয়ামকে আল্লাহ ভালোবাসে, ওই জন্য তার পেটে বাপ ছাড়া আল্লাহ নবী পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ঈসা আলাইহিস সালাম চিন্তা করছে, আল্লাহ মা তো চলে গেল, আর তো উপায় নেই, এখন আমার আম্মা জানকে তো গোসল দিতে হবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাড়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, আল্লাহ কে আমার আম্মা জানকে গোসল দেবে, কে কাপড় পরাবে, আমার আম্মা জানের জানাজা হবে, আবার আম্মা জানের কে খবর খুলবে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড় থেকে নেমে চলে এলেন। গ্রামে লোকরা এসে নিজের আত্মীয় স্বজনদের গ্রামবাসীদের বলল, এ গ্রামের মানুষেরা আপনারা তো জানেন আমি আমার আম্মা জান হযরত মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে, আমার আম্মা জানকে নিয়ে লোকনার পাহাড়ের উপরে ৪১টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল, আল্লাহ তেলাওয়াতে মশগুল। এ আমার আত্মীয়রা, গ্রামবাসীরা, আমার আম্মা জান হযরত মা মারিয়াম ইন্তেকাল হয়ে গিয়েছে, তোমরা চলো বাবা, আমার আম্মা জানকে গোসল দিতে হবে, আমার আম্মা জানের কাপড় পরাতে হবে, আমার আম্মা জানের জানাজা হবে, আমার আম্মা জানের দাফনের কাজ করতে হবে বাবা। এমন তো সময় আওয়াজ হলো, গ্রামবাসীরা বলল, ও আল্লাহ নবী ঈসা আমরা যাব না, যাব না, যাব না, কেননা আপনার আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সালেহা, কানেতা, আল্লাহ নেক বান্দি। ও আল্লাহ নবী ঈসা ওই পাহাড়ের উপরে বাঘ আছে, সিংহ আছে, হিংস্র প্রাণী রয়েছে, আমরা গ্রামবাসী যদি পাহাড়ে উঠি আমাদের খেয়ে ফেলবে। আপনার আম্মা জান মা মারিয়াম আল্লাহ পাকের আবেদা বলে আল্লাহর হিংস্র প্রাণীরা মা মারিয়ামকে খায় না। ও আল্লাহ নবী ঈসা আমরা যাব না, যাব না। খারাপ হয়ে গেল আল্লাহ, তাহলে আমার মায়ের কে দাফন হবে? এত কেউ এলো না,
আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনটা খারাপ করে লোকনার পাহাড়ের উপরে উঠতে লাগলেন। ও আমার বেঈমানেরা, লোকনার পাহাড়ে উঠে গিয়ে দেখেন মা মারিয়ামকে কে যেন গোসল দিয়ে রেখে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে যেন মা মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতি কাপড় পরিয়ে দিয়ে রেখে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের কারা যেন কবর খুঁড়ে রেখে চলে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে বললেন, কারা বাবা, কে আমার আম্মা জানকে গোসল দিল, কাপড় পরালো, আমার আম্মা জানের কবর খুঁড়ে চলে গেল। আল্লাহ তরফ থেকে আওয়াজ হচ্ছে, ও আমার নবী ঈসা, চিন্তা করো না, মারিয়াম হলো আমি আল্লাহর আবেদা বান্দি, জাহেদা সালেহা বান্দি। আমার জান্নাতি হুরেরা গিয়ে আমার মারিয়ামকে জান্নাতি পানি দিয়ে গোসল দিয়েছে। অসুবিধা হচ্ছে? বলুন আলহামদুলিল্লাহ। আমার আম্মা জানকে গোসল করিয়ে রেখে চলে গেল। ও আমার বেঈমানেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের জানাজা নামাজ হবে। জানাজা হলো মা মারিয়ামকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দাফন করে দিয়ে মা মারিয়ামের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলতে লাগলেন, কুম বিইজনিল্লাহ। তো আল্লাহর নবী ঈসা বললেন, কবরবাসী মুর্দা জিন্দা হতো না হতো? আরে এ তো ঈসা নবীর মুজিজা। যত পুরাতন কবর হোক, ঈসা নবী শুধু দাঁড়িয়ে বলবে কুম বিইজনিল্লাহ, মুর্দা জিন্দা হবে। মায়ের কবরের ধারে গিয়ে বলছে কুম বিইজনিল্লাহ, কোনো আওয়াজ নেই। ঈসা নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার আম্মা জানের খবরের দানে বললাম কুম বিইজনিল্লাহ, আমার আম্মা জান কথা বলে না, আমার আম্মা জান কোনো আওয়াজ দেয় না। আমি একবার শুনবো আমার আম্মা জানের মৌতের সময় আমার মা কতটা কষ্ট পেয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হয়ে গেল, ও আমার নবী রে, হযরত ঈসা মায়ের খবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বল, তোমার মা আর সাড়া দেবে না, কবর থেকে উঠবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমার মা যদি দেখা না হয়, আমার মায়ের সঙ্গে যদি দেখা না হয়, আমার আম্মা জান অন্তত একবার কবরের ভিতর থেকে কথা বলুন। ঈসা আলাইহিস সালাম কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বললেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ হয়েছিল, ও আমার বেটা ঈসা, জোরে বলুন সুবহানাল্লাহ, ও আমার বেটা ঈসা, আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে মন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেটা ঈসা রে, জীবনে বড় শখ ছিল বেটার, আমার মৌতের সময় বেটার সঙ্গে দুটো কথা হলো না। তবে বাবা ঈসা, আল্লাহ আমাকে কবরের ভিতরে শান্তিতে রেখেছে। একটা মাস 30টা রোজা, তাও মাঝখানে অনেকটা ভাঙা পড়ে, মাঠে খুব কষ্ট হয়ে গেল।
বাড়ি এসে লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে ফেলে, ওসব বলিস নি। আর বউ যদি স্বামীরে খুব মায়া করে, তুমি আজ দিনটা ভেঙে ফেল দাও না, এরকম বলে না? হ্যাঁ, আজ দিনটা ভেবে ভালো থাকে। আমার বোন, যদি আপনি এইভাবে বলে রোজা ভাঙিয়ে দেন, দায়ী হবেন কিন্তু আপনি। ওই স্বামী সেদিন তোমার চিনবে না, স্বামী বলবে আমার বিয়ে হয়নি, আমার বউ ছিল না। তুই মনে করছো তুমি খুব ভালোবেসে মহব্বত করে বলছো, তোমার কষ্ট হচ্ছে তো, কাল করো, ভাত দিন খেয়ে নে, লুকিয়ে খেয়ে নে। আবার সন্ধ্যেবেলায় ইফতারের সময় গিয়ে একদম খানজা নিয়ে বসে পড়ো, কাল খাও। আর আল্লাহ দেখে না, এই আল্লাহ দেখে না? হ্যাঁ, আমার মনে আছে ছোটবেলায় চৈত্র বৈশাখ মাসে রোজা, আমাদের বাড়ির সামনে বড়, আমরা তো রাখবো রোজা, মা রাখতে দেবে না। যখন খুব পানির পিপাসা লাগবে, পুকুরকে ডুব মেরে পানি খাবে, কেউ তো দেখতে পাইছে। এখন মনে হয় আর শুধু হাসি লাগে, সেই ডুব মেরে খেয়ে পানি। আবার যে দুপুরবেলা কষ্ট হচ্ছে, মা বলছে করছি আজকে অর্ধেকটা হোক, কালকে অর্ধেকটা হয়। সুবহানাল্লাহ বলে আজকে অর্ধেক করে কাল একটা করবে, আজ অর্ধেক কাল অর্ধেক করে একটা হয়ে যাবে। আল্লাহু আকবার। কি এরকম আপনাদের হয়নি? সবার হয়েছে ভাই, সবার কম বেশি হয়েছে। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা, ও জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, রমজানে রোজা কাজা করো না বাবা। রমজান শরীফের মাস বড় ফজিলতের মাস, বরকতের মাস, রমজান শরীফের মাস, আখিরাতে পুঁজি গোছানোর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ।